হ্যালো ফ্রেন্ডস, আমি নীল। আপনারা দেখছেন নীল বনসাই গার্ডেন। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে আমরা কাঠগোলাপ গাছের কাটিং থেকে কিভাবে খুব সহজে চারা তৈরি করতে পারি। কাঠগোলাপকে আমরা প্লুমেরিয়া হিসেবেও চিনি। তো আজকে আমরা দেখব যে কাঠগোলাপ বা প্লুমেরিয়া গাছের কাটিংয়ে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি শিকড় নিয়ে আসতে পারবো। তো কাঠগোলাপ বা প্লুমেরিয়া গাছের কাটিং থেকে চারা করার জন্য সর্বপ্রথম আমাদের এইরকম একটি ব্রাঞ্চ সিলেক্ট করে নিতে হবে। মোটামুটি পরিপক্ক হলেই চলবে। তারপর কোনো কিছু ব্লেড বা ছুরি দিয়ে আমাদের এখানে শার্প কাট করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা কাটিং কেটে নিয়েছি আমার গাছ থেকে। তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে কাটিংটি কাটার পর এক ধরনের সাদা লিকুইড বের হচ্ছে। তো এটা হচ্ছে গাছের আঠা। তো এই আঠা থাকা অবস্থায় আমরা কোনোভাবেই ডালটিকে পটিং করতে পারবো না। আর এই আঠাটি হচ্ছে গাছটিকে সতেজ রাখতে সাহায্য করে এবং 1 মাসেও যদি আপনি আপনার গাছে পানি না দেন তাও কাঠগোলাপ বেঁচে থাকে। সো এটি ডিহাইড্রেট হওয়া থেকে গাছকে রক্ষা করে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই কাটিংটিকে আমরা 7 থেকে 10 দিনের জন্য একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেব, যাতে করে কাটিংটি শুকিয়ে যায় এবং ভিতরের যে এই আঠাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু ড্রাই হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাটিংটি 8 দিন রাখার পরে শুকিয়ে গেছে এবং এখান থেকে হালকা করে রুট বের হওয়া শুরু হচ্ছে। তো এটিকে এখন আমরা পটিং করে দিতে পারবো। যেহেতু গোড়াটা আমাদের ড্রাই হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম হবে না, ফাঙ্গাসও অ্যাটাক করতে পারবে না এবং এটাকে পটিং করে দিলে আমাদের শিকড় চলে আসবে ইনশাল্লাহ। তো চলুন পরবর্তী স্টেপগুলো আমি দেখাই কিভাবে কি করবেন। তো এটাকে আমরা এখন পটিং করতে পারবো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনারা দেখতে পান যে আপনাদের কাটিংয়ের ওপরে ইনফ্লো চলে আসছে তাহলে সেটিকে কেটে দিবেন, কারণ ইনফ্লো যদি কেটে না দেন তাহলে গাছ রুট আগে নিয়ে আসবে না, আগে ফুল ফোটানোর চেষ্টা করবে, পুরো ফোর্সটা ফুল ফোটানোর কাজে ট্রাই করবে এবং রুট আসতে লেট হবে। সো আমাদের কাটিংয়ের যদি ইনফ্লো থাকে তো আমরা ইনফ্লোটাকে কেটে নেব। তো আমরা এখন এই কাটিংটিকে গ্রো করার চেষ্টা করব। তো গ্রো করার জন্য আমরা এখানে হালকা করে একটু আঁচড়ে নেব, মানে স্ক্র্যাচ করে নেব, যাতে করে আমরা রুটিং হরমোন লাগাতে পারি। আর এটাকে আমরা মাটিতে ডেভেলপ করব না। কাঠগোলাপের জন্য আমি যে মিডিয়াটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 50% বালি, 40% হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং 10% টপ গার্ডেন সয়েল। তো আপনারা চাইলে আপনারা সরাসরি বালিতেও শুধু গ্রো করতে পারেন, বাট আমি এইভাবে করি কারণ হচ্ছে কাটিংটির যখন শেকড় আসে সাথে সাথে যাতে রিপোর্ট করতে না হয় এবং কাটিংটি গ্রো হওয়ার জন্য যে পর্যাপ্ত পরিমাণ খাবার দরকার সেটি যেন পটের মধ্যে থাকে। তো তারপরে আমরা একটা ইন্ডিকেটার নিব, নিয়ে হালকা করে এভাবে স্ক্র্যাচ করে দেব। তো আমরা এখনও দেখতে পাচ্ছি যে আমাদের ভিতরের যে লিকুইড ছিল সেটি বেরিয়ে আসার চেষ্টা করছে। তো এটি আসলে গাছকে ওয়াটার প্রডিউস করতে সাহায্য করে এবং গাছ যাতে ডিহাইড্রেট না হয় এবং গাছের মধ্যে যে পানির প্রয়োজনীয়তা থাকে সেটিকে পূরণ করে। তো এইভাবে স্ক্র্যাচ করে নেব আমরা। তো স্ক্র্যাচ করে নেওয়ার পরে আমরা রুট হরমোন ব্যবহার করব। তো আমরা কাটিংটিকে এভাবে রুট হরমোনের ভিতরে ভরে নেব, এক্সট্রাটুকু ভিতরে ফেলে দেব। দেখুন, এটি হচ্ছে আমার কাঠগোলাপের পটিংয়ের জন্য সয়েল মিডিয়া। এটির রেশিও হচ্ছে 50% মোটা বালি, 40% ভার্মি কম্পোস্ট অ্যান্ড 10% টপ গার্ডেন সয়েল। এটি গাছকে খুব তাড়াতাড়ি শিকড় আসতেও সাহায্য করবে এবং শিকড়ের গ্রোথ ঠিক রাখবে। শুধুমাত্র বালিতে যদি আমরা কাটিং গ্রো করে থাকি সেক্ষেত্রে শিকড় আসার পরে গাছের গ্রোথ থাকে না, কারণ পর্যাপ্ত পরিমাণ খাবার বালিতে থাকে না। তো এখানে ভার্মি কম্পোস্ট যেহেতু রয়েছে এবং মাটি রয়েছে, সো সেক্ষেত্রে এখানে শিকড় আসার পরেও গাছের গ্রোথ ঠিক থাকবে এবং গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো কাটিং গ্রো করার জন্য আমরা দুইভাবে গ্রো করতে পারি, এরকম ছোট প্লাস্টিকের টবেও গ্রো করতে পারি এবং এরকম কালো পলিতেও গ্রো করতে পারি। কাঠগোলাপ যেহেতু আমার কাটিংটি 1 ফিটের মতো, এর থেকে বড় পট সিলেক্ট করা ঠিক হবে না, এতে করে গাছের সারফেস এরিয়া অনেক বেশি হয়ে যাবে এবং রুট আসতে দেরি হবে। সো আমি সিলেক্ট করে নিয়েছি আমি কালো পলিতে গ্রো করব, আমি টবে গ্রো করব না। আপনারা চাইলে যে কোনো একটিতে গ্রো করে নিতে পারেন। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই মিডিয়াগুলোকে এর মধ্যে ভরে নিব।
বেশি চাপাচাপি করে ভরবো না, হালকা পরিমাণে। তো এখন আমাদের কাটিংটিকে পটিং করে দিতে হবে। আমরা সবসময় খেয়াল রাখবো কাটিংটির 3 থেকে 4 ইঞ্চি যেন পটের ভিতরে থাকে, এতে করে কাটিংটি ব্যালেন্স করতে খুব সুবিধা হবে এবং কাটিংটি নড়বে না। তারপর আস্তে করে হাতের চাপ দিয়ে ভরে দেবো এভাবে। আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কাটিংটিকে আমাদের ভালো মতো পানি দিয়ে দিতে হবে। তো আমরা আশা করতে পারি যে 1 মাসের মধ্যে আমরা আমাদের রেজাল্টটি পেয়ে যাব। 1 মাসের মধ্যে মোটামুটি কাটিংয়ের শিকড় চলে আসবে। তো কাটিংটির এখন এটি আমাদের বর্তমান অবস্থা। তো কাটিংটি পটিং করার পর এখন আমরা এটিকে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো এবং এতে করে দ্বিতীয়ত আর কোনো পানি দেবো না যতক্ষণ না পর্যন্ত কাটিংটিতে নতুন গ্রোথ স্টার্ট হচ্ছে। আর নতুন গ্রোথ স্টার্ট হওয়ার পরে আমরা পানি দিতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 1 মাস 10 দিন পরে আমার গাছের অবস্থা। তো এখানে নতুন স্প্রাউট চলে এসেছে এবং পাতা বের হয়েছে। তো আজকে আমি আসলে দেখব যে নিচে কতটুকু শিকড় ডেভেলপ হয়েছে, এই জন্য আমি নিচ থেকে একদম খুলে চেক করব, আপনাদেরও দেখাবো। আমি প্যাকেটটি খুলে নিয়েছি চেক করার জন্য যে শিকড় আসলে কি পরিমাণ এসেছিল। তো এখন আমি আপনাদের সামনে দেখাবো যে কতটুকু শিকড় এসেছে। তো প্যাকেটটা আমি আগেই খুলে রেখেছিলাম যে আমি আসলে ভিতরে দেখার জন্য যে আমার শিকড়টা কতটুকু গ্রো হয়েছে। তো এখন আমি আপনাদের পুরোপুরি একদম খুলে দেখানোর চেষ্টা করব যে আসলে 1 মাস 10 দিনে কাঠগোলাপ গাছের কাটিং থেকে কেমন পরিমাণ শিকড় পাওয়া যায়। তো কাঠগোলাপ গাছ আসলে খুব সহজে মরে না এবং শিকড় আসলে খুব সহজেই টিকে থাকে। তো আমি আস্তে আস্তে এটার মাটিগুলোকে ঝরানোর চেষ্টা করব। তো যেহেতু আমার মাটিটা অনেক সফট এবং নরম ছিল, এই জন্যই খুলতে খুব সহজ হয়েছে। আপনারা খেয়াল রাখবেন যে আস্তে করে খোলার চেষ্টা করবেন, নতুন শিকড় যেন কোনোভাবেই ভেঙে না যায়। এই দেখুন কি পরিমাণ নতুন রুট এসেছে আমাদের গাছে। তো গাছের রুট পরিষ্কার করে নেওয়ার পরে আমরা রুটের অবস্থা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ভালোভাবে গ্রোথ হয়েছে এবং কাটিং থেকে আমাদের অনেক বেশি পরিমাণে শিকড় চলে আসছে। তো আমরা চাইলে এখন এই গাছটিকে রিপোর্ট করে দেব, আপনারা চাইলে যে কোনো সময় রিপোর্ট করে দিতে পারেন। তো আমি আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য দেখাচ্ছি না যে কিভাবে রিপোর্ট করতে হয়। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করে নেব। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য।